একটা বাংলাদেশ কি করে একটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষ গাইস এটা আসলেই বাংলাদেশ, আর বাংলাদেশি পিপল অলওয়েজ অস্থির। আমি এই সাপকে ব্যাপারটা জানো, আমি সাপকে ডাকতে পারবো কিভাবে? ছি, তোরে এটা শুনে সাপে ভয় পাই যাবে গা। তুই দেখছিস তো কিভাবে সাপ ডাকছে? আমি বলি তুই কর। এইটাও সম্ভব? গাইস আপনারা অস্বীকার করতে পারবেন না, এরকমটা আমরা ছোটবেলায় অধিকাংশ মানুষই করছি। তো আপনাদের ভিতর কে কে এরকম ভাবে সাপ ডাকছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গাইস প্রেম করে বিয়ে করার পর আমার বান্ধবীর তার জামার প্রতি অভিযোগটা একটু শুনেন। बात तो सही है। हाय हाय इतना सुकून। তেমন কিছু না, বর মুখ দিয়ে ঢেকে তুলছে আর বউ পিছন দিয়ে, সেম সেম বাট ডিফারেন্ট। তাই তো বলি মেয়েরা পার্লারে গিয়ে কি করে, এত সুন্দর হয় কিভাবে, দেখেন কি করে। ও শিট, হাই রে হাই, মেয়েরা সুন্দর হওয়ার জন্য আর কি করবে, মেয়েরা সুন্দরের জন্য সেরা রে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাক তাইলে এতদিনে বুঝলাম যে মেয়েরা কিসের জন্য এত বেশি সুন্দর হয় পার্লারে গেলে, মানে একেবারে চেষ্টা চুষ্টা সমান করে ফেলে। কি করে তেমন কিছু না, কাকার ইঞ্জিলে পাওয়ার একটু কমে গেছে তো সেজন্য ক্যাগেল এক্সারসাইজ করতেছে যাতে একটু পাওয়ার বাড়ে। আর মাত্র 1.5 মিনিট বাকি আছে, খাইলে খাওয়া না খাইলে নাই, আদান দিলাই মু। No, God, please, no, no! গাড়ি আইন কতবার দেখি আসি। কি করে Yeah, boy. গাইস এটা আমার বন্ধু সেহরির সময় প্রতিদিনের রুটিন এটা। তো এরকম বন্ধু কার কার আছে অবশ্যই তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না কিন্তু। বুঝো না এই ব্যাপারটা। গাইস শুনছি রোজা রমজান মাসে নাকি শয়তান বাধা থাকে, কিন্তু রোজা রমজান মাসে দেখতেছি মেয়ে ছেলে বলে কট বেশি খাইতেছে, বাট পোলাটা অনেক খচ্চর আছে, আবার একেবারে ভিজাই ফেলছে। এখানে না ফেললেও পারতো, কি বলেন? গাইস ও যে বড় বড় নোলা গালে ঢোকাচ্ছে, একটা বার চিন্তা করেন ও থালে বা প্লেট যাই বলেন কলা পাতা হবে হয়তো, ওইখানে যে খাবার আছে ও তো 3 নোলাই ওর পেটে। এটা কোনো কথা? ওগো প্রভু, কি করে ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু ইয়া রাহিমু রহমান ইয়া কাইমু মেহেরবান।
বিচারক মনে মনে একটাই কথা ভাবতেছে, আসছিলাম বিচার করতে, কিন্তু এখানে আসার পর বাকিটা ইতিহাস হয়ে গেছে। আমি আমার ছোট ছেলের নাম হচ্ছে আরিজ, সরি আমার ছোট ছেলের নাম আবরার। কপাল ভালো অনন্ত জলিল ভাইয়ের বড় ছেলের সাথেই ছিল, না হলে বাসায় গেলে ভাবি তো ভাইয়ের 12টা বাজাই দিত। গাইস এটা দেখে হাসবো নাকি কান্না করব সেটাই বুঝতে পারছি না। এখন আমার কি করা উচিত আপনারা কমেন্টে জানান। সরি 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 আপু, আপনি হালকা করে চাপে আসছেন তো, ওই জন্য লেগে গেছে। अच्छा ভাই দেখেন না, না দেখি না। গাইস দেখছেন কত বড় ফাজিল হলে এমন করে, ওইখানে সরি সরি বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে আর এখানে এসে মজা নিচ্ছে। শহীদানের हाय हाय যে যে বলেন না কেন নীলটা কিন্তু পুরাই রাশিয়ান। প্যারি সমাজ গই খাওয়ার দোকান বুড়ো হয়েছে না, ব্যাগুল ফল এবু তাই না খারে কি দেখা পড়েছি কি বলে মিষ্টি আবু জুনজুন আবু টুনটুন আবু। আহা বোনের কথাগুলো শুনে মনটা জুড়িয়ে গেল, নাম্বারটা দিয়ে। গাইস এতগুলো আপু শাড়ি পরে কোথা থেকে আসলো? যে যাই বলেন না কেন আপুগুলো দাড়ি মোছ থাকলে কি হবে, দেখতে কিন্তু জোশ আছে। Sorry, sorry. ব্রেক। আচ্ছা ভাইয়া, আপনি যে রাস্তা দিয়ে গাড়ি চালান, আপনার গাড়ি কি কখনো অ্যাক্সিডেন্ট করছে? আপনার নাম কি? তুহিন নেতা? বাবুরে, আমরা তো মেলা বড় নেতা। তো এই যে গাড়ি যে রাস্তা দিয়ে চালান, ঠিক আছে নি? রাস্তা তো একে ভাঙ্গা। রাস্তা ভাঙ্গা তাতে কি হয়েছে? ওর গাড়ি কি যাতা গাড়ি মনে করলে হবে? ওর গাড়ি কিন্তু ইঞ্জিন ছাড়া, ওর গাড়ি সব জায়গায় চলে। তো গাইস ছোটবেলায় এরকম গাড়ি কে কে চালাইছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমি মন থেকে সম্মান করি আজ থেকে আপনাদেরকে, কজ আপনারা অনেক কষ্ট করেন ফ্যামিলির জন্য, দেশের জন্য, পরিবারের জন্য। সরি বিগ ব্রাদার, আই রেসপেক্ট ইউ, ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। ও যা বলার বলেই দিছে, ইংলিশের পাইন মেরে দিছে একেবারে। অনলাইন থেকে ইংলিশ শিখছে তো 7 দিনে কোর্স ছিল, সেজন্য এই অবস্থা। তো গাইস আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।